বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে 3 দিনব্যাপী পর্যটন মেলা। দেশের সবচেয়ে বড় পর্যটন সংগঠন টোয়াবের আয়োজনে এই মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি 120টিরও বেশি প্রতিষ্ঠান। সেবা ও পণ্যের উপর বিশেষ ছাড়ের পাশাপাশি হচ্ছে সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন। এ উপলক্ষে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এই মেলাটুকু এই কারণে ভূমিকা রাখবে যে আপনি জানেন ডোমেস্টিক ট্যুরিজমের সিজনই শুরু হয় আমাদের শীত মৌসুমে। ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে শীত মৌসুমই হচ্ছে আমাদের উৎকৃষ্ট সময়। তো আমরা যেহেতু শুরু হতে যাচ্ছে আমাদের মৌসুমটুকু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আমরা আশা করি যে ইনবাউন্ড ট্যুরিজম, ডোমেস্টিক ট্যুরিজম হবে। যদিও ইলেকশন এবং রোজা আমাদের ফেব্রুয়ারিতে, মার্চে। সেই কারণে আমরা মনে করি যে এই বছরের ক্যাম্পেইনটুকু নেক্সট মৌসুমটুকু আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবো। কারণ আপনি জানেন যে বিদেশি পর্যটকরা অনেক দিন আগে থেকেই ওরা আইটিনারিটুকু ফাইনালাইজ করে ফেলে, তার টুকু ম্যাটারাইজ করে ফেলে। সেই কারণে আমরা যদি এই সিজনটাকেই ক্যাম্পেইন শুরু করি খুব প্রবলভাবে এবং পজিটিভলি, কারণ আমাদের আপনি জানেন যে আমরা ডাবল ল্যান্ডেড কান্ট্রিগুলো, বিশেষ করে আমাদের উপরে যে দেশগুলো, যেসব দেশের সমুদ্র সৈকত নেই, তাদেরকে আকৃষ্ট করতে চাচ্ছি কক্সবাজারে। এই কারণে যে আমাদের কক্সবাজার ইন্টারন্যাশনাল অলরেডি এয়ারপোর্ট, তা আমরা যদি তাদের ওইসব দেশে নেপাল, ভুটান বা সেন্ট্রাল এশিয়ার দেশগুলোকে যদি আমরা আকৃষ্ট করতে পারি, তাদের অতি সন্নিকটে হচ্ছে আমাদের কক্সবাজার বিচ, এত সন্নিকটে অন্য কোনো দেশে নেই। তা আমরা যদি তাদেরকে আকৃষ্ট করতে পারি, তার ছুটির দিনগুলো আমাদের কক্সবাজারে বেড়াতে পারবে। এই কারণেই আমাদের উদ্যোগটুকু নেওয়া যে আমরা যদি অক্টোবরে নেই, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4টা মাস পর্যটন মৌসুমটা ট্যুর অপারেটর হয়তো বা কাজে লাগাতে পারবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা আশা করি যে ইনবাউন্ড ট্যুরিজম, ডোমেস্টিক ট্যুরিজম হবে। যদিও ইলেকশন এবং রোজা আমাদের ফেব্রুয়ারিতে, মার্চে। সেই কারণে আমরা মনে করি যে এই বছরের ক্যাম্পেইনটুকু নেক্সট মৌসুমটুকু আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবো। বাংলাদেশের ব্যাপারে যেসব দেশের রেড অ্যালার্ট আছে, খুবই স্বাভাবিকভাবেই ওরা তো প্র্যাকটিক্যাল জিনিসটা দেখে না, ওরা দেখে এমবেসি কীভাবে নির্দেশনা দেয় তার উপর নির্ভর করে। খুবই স্বাভাবিক, এগুলো আমাদের জন্য খুবই ক্ষতির কারণ পর্যটন শিল্পে। তবে এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো উদ্যোগ না নেয়, এটা ইন্ডিভিজুয়ালি কেউ কিছু করতে পারবে। ইট ইজ ডিপ্লোম্যাটিক ওয়েতে দিস শুড বি রিজলভ এবং দে শুড বি রিকোয়েস্টেড টু উইথড্র, অনলি দেন এটা উঠতে পারে, না হলে তো আমাদের করার কিছু নাই আসলে। পর্যটনের নতুন গন্তব্যের পসরা নিয়ে মেলায় অংশ নিয়েছেন অনেক দেশীয় উদ্যোক্তা। লামা মানে মিরিঞ্জা ভ্যালিতে আসার দৃষ্টিটা খুবই কম। আপনার ইচ্ছে করলে আমরা কক্সবাজার থেকে আপনার 1 ঘন্টা ড্রাইভে আমরা মিরিঞ্জা লামা যেতে পারি, যার কারণে এই ডেস্টিনেশনটা খুব দ্রুত ডেভেলপ করবে। মাত্র নিউ ডেস্টিনেশন মাত্র 2 বছর এটা হয়েছে। লোকাল যারা আছে ইতিমধ্যে এখানে প্রায় 100-এর মধ্যে রিসোর্ট ডেভেলপ হয়েছে। আমাদের 12 মাসের মধ্যে মাত্র 3 মাসের মধ্যেও আবার 1 মাস নভেম্বর মাসে এখানে রাত্রি যাপন করা যাবে না। এটা পর্যটনের জন্য খুবই খারাপ একটা মেসেজ। সকালে গিয়ে বিকেলে আসা, ওখানে মাত্র 1 ঘন্টা কি আধা ঘন্টার সময় পাওয়া যায় না কক্সবাজার থেকে জাহাজ চালিয়ে গেলে। একটা মানুষ সেন্ট মার্টিন যাবে, ওখানেতে রাত্রি যাপন করতে না পারে, কিংবা যদি 5 ঘন্টা থাকতে না পারে, তাহলে তো সেন্ট মার্টিন যেতে চাইবে না। ইন জেনারেলি আমরা আসলে কিছু অবস্টাকলস তো ফেস করি, বাট আমরা সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করারও চেষ্টা করছি এবং অনেকেই করে ফেলতে পারছি। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে যদি এই কি বলে আপনাকে কর্মক্ষেত্রে বলি, এখানেও কিছু অবস্টাকলস আমরা ফেস করি। একটা ছেলের জন্য আসলে যতটা সহজ, মেয়েদের জন্য আসলে অতটা সহজ না। তো আমরা ডেফিনেটলি সাপোর্ট আশা করছি। আয়োজকরা জানিয়েছেন প্রতিদিন মেলা চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রবেশ ফি দিতে হবে না। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।